খামেনির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জল্পনা শুরু হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, ইরানের ক্ষমতা যদি ভেতরের কেউ গ্রহণ করত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক্সক্লুসিভ এক রিপোর্টে তারা জানিয়েছে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর একটি গোপন পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বিরোধী ও আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত আহমাদিনেজাদকে এমন পরিকল্পনায় যুক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনের অনেকের কাছে বিস্ময়কর ছিল। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের তৈরি এই পরিকল্পনা ছিল ইরানের ধর্মতান্ত্রিক সরকার উৎখাতের একটি বৃহত্তর বহুস্তরীয় কৌশলের অংশ। যুদ্ধের প্রথম দিকেই এমন একজন বাস্তববাদী নেতাকে সামনে আনার আলোচনা হয়, যিনি ক্ষমতা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সামাল দিতে পারবেন। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরে এই নিয়ে তীব্র সংশয় ছিল। অনেক কর্মকর্তা মনে করেছিলেন, আহমাদিনেজাদকে সামনে এনে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আহমাদিনেজাদের এক সহযোগী নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরায়েলি হামলা হয়েছিল। ওই হামলায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। প্রথম দিকে ইরানের কিছু সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে সরকারি সূত্র জানায় তিনি জীবিত আছেন, তবে তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল তাকে তথাকথিত গৃহবন্দিত থেকে আহমেদিনেজাদকে মুক্ত করা। তবে হামলার পর তিনি শাসন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন এবং এরপর থেকে কার্যত জনসমক্ষে আসা বন্ধ করে দেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য নেই। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। ক্ষমতায় থাকাকালে তিনি বারবার ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান এবং ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থক ছিলেন। তার শাসনামলে ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এগিয়ে নেয়। তবে ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে তিনি দেশটির শাসক গোষ্ঠীর সমালোচকে পরিণত হন। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। দুর্নীতি, অদক্ষতা ও ব্যর্থ শাসনের অভিযোগ তুলে তিনি ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন। পরে তাকে একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেককে গ্রেফতার করা হয়। অনেকের বিরুদ্ধে পশ্চিমা দেশ, এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। পশ্চিমের সঙ্গে আহমাদিনেজাদের সম্পর্ক আরও অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ। 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ ট্রাম্পের প্রশংসা করেছিলেন এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছিলেন। 2023 সালে গুয়াতেমালা এবং 2024 ও 2025 সালে তার হাঙ্গেরি সফর নিয়েও নানা জল্পনা শুরু হয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এসব সফর বিশেষভাবে আলোচনায় আসে। গত জুনে তার বুদাপেস্ট সফর শেষে ইরানের ফেরার কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে আহমাদিনেজাদ কার্যত আড়ালে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত কয়েকটি বার্তা দেওয়া ছাড়া তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার নীরবতা ও রহস্যজনক অবস্থান ইরানের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে নানা প্রশ্ন তৈরি করেছে। নিউজ ডেস্ক, দুটিয়া।